ব্যাংকের এগরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক্সিস ব্যাংকের এগরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে, ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছে না। পটেশপুর ও এগরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছেন না। কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস মেনেই টাকা আটকে রাখা হয়েছে, আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণে টাকা কেটে রাখা হচ্ছে, যার ফলে গ্রাহকেরা ব্যাপক সমস্যায় পড়েছেন। কেউ চিকিৎসা করাবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজেহাল হচ্ছেন। আমার এই অ্যাকাউন্টে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট, দুটো সেভিং অ্যাকাউন্ট, আমার এই ব্যাংকে 3টা অ্যাকাউন্ট চলতো। এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে 5 লাখ টাকা তার লিমিট ছিল। সেই লিমিট যদি পেরিয়ে 50,000 আপ হয়ে যেত, সেখানে অ্যাকাউন্টে কী হতো, আমার মাইনাস হয়ে যেত 5 থেকে 10,000 টাকা পার টাইম। এবার আমি বুঝতে পারতাম না প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে 12,000 টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি, হয়তো আমি 5 থেকে 10 লাখ টাকাও ট্রানজ্যাকশন করতে পারবো। ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজ্যাকশন হয়, IMPS হয়, NFT হয়, এটা কিন্তু ব্যাংকে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে। আমি যখন জানতে পারলাম যে কী কারণে আমার মাইনাস হচ্ছে, তখন আমাকে বলা গেল যে তোমার 5 লাখ টাকা তোমার লিমিট, তুমি 10 লাখ টাকা করেছো কি 8 লাখ টাকা করে, তার জন্য ফাইন হয়েছে। ফাইন আবার 500, 1000, 2000 না, এক সঙ্গে 10,000, 15,000, 12,000 এইরকম করে, বুঝতে পেরেছেন? তো আমি এইটুকু বলবো যে এই ব্যাংকে আমি 3টা অ্যাকাউন্ট, আমার এখনও 2টা অ্যাকাউন্ট মাইনাস আছে। কোন ব্যাংক? এক্সিস ব্যাংক, এগরা 1 নম্বর ওয়ার্ডে এক্সিস ব্যাংক, নবজীবন নার্সিংহোমের পাশে যেটা আছে আমাদের, পাক্কা চোর ব্যাংক, পাক্কা চোর। আমার একটা অ্যাকাউন্টে 58,000 এবং একটা অ্যাকাউন্টে 60,000 এখনও মাইনাস আছে। আমি এই ব্যাংকে কোনো লেনদেন করিনি, সেই রকম পড়ে আছে। আমি যত তাড়াতাড়ি হয় বন্ধ করে, এইরকম অনেক লোকের রোজগার এই ব্যাংক। ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকেরা। তাদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সমস্যার সমাধান হলে নিশ্চয়ই গ্রাহকেরা আবার ব্যাংকিং পরিষেবা পাবেন। তবে এই বিষয়ে বিস্তারিত আমরা বলতে পারবো না, কিন্তু অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রাহকেরা। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।